একটা ভালো তো আমার নিজেও লাগছে না। তারা যেকোনো সময় যেকোনো সাইড থেকে একটা টিমের থার্ড পার্টির শিকার হতে পারে। আর 7 ছাড়বে না এই সুযোগটা। হয়তোবা তারা এই সুযোগটা লুফে নিতে যাচ্ছে না আই থিংক আরএসটি জুনিয়র। তারা হয়তোবা ঘুরে যাবে সেইখানে আরেকটা পজিশন অবটেইন করার প্রচেষ্টা বোধহয় আমি দেখছি আর7 এর কাছ থেকে। হোয়াট ইউ থিংক আর7 এর এই জিনিসটা কি মুভটা কি ঠিক হবে? কারণ ওদের পিছনে আবার ফ্লুক্সরা থাকবে। যদি ওই সাইড থেকে হয়তোবা তারা আবার ধরাশায়ী হতে পারে অন্য টিমের কাছে। জি অবশ্যই ইলিশনিস ভাই, এবং আজকের দিনে ওভারঅল আর7 আই মিন রেইনবো 7 তাদের গেম প্লেটা খুব চমৎকার লেগেছে। ট্যাকটিক্যালি তারা খুব ভালো প্লে করেছে, বাট এখন তাদেরকে একদম একটা ওপেন প্লেসে ওপেন গ্রাউন্ডে ধরে ফেলবে টিম। ফ্লুক্সো পেয়েছে, শট ডেলিভার করেছে, ড্যামেজ দিতে পেরেছে, কিলগুলো কনফার্ম করবে। ফ্লুক্সোদের কাছে অত বেশি এলিমিনেশন পয়েন্ট নেই। ববস ক্লোজ রেঞ্জে চলে গিয়েছে, বার্জিন ওনাকেও দেখতে পারবো ফলো আপে। সেখানে ববসের ক্লোজ রেঞ্জে উনিও চলে যাবে, একটা ওয়াল মেরে ভালো জায়গা তৈরি করে নিয়েছে। কিন্তু এই জায়গা থেকে এই দলটাও বিপদের মুখোমুখি হতে পারে যদি আর কেউ কাজুরো একটা লং রোটেশন নেয়। রেইনবো 7 কিছুটা পিছপা হয়েছে, এবং এই দিক থেকে ফ্লুক্সোরা মাল্টিপল টিমদের সাথে ফাইট করছে। মেমোরি তাদের উপরও কিন্তু আক্রমণ করেছে। পজিশনটা কেন জানি আমার মনে হচ্ছে এখনো জোনের ভেতরে, বাট এতটা স্টেবল জায়গাটা না, শুধুমাত্র একটা বিল্ডিং যেখানে ফুল 4 জন মেম্বার হচ্ছে গিয়ে কাভার নিয়ে থাকবে। আর কত সময় বেঁচে থাকবে সেটা দেখার বিষয়। হয়তো বা লাক ফেভার করতে পারে তাদের, বাট লেটস সি কি হয়। বাট এইখানে পচিনোক এখন অন্য একটা রূপ ধারণ করবে। আমরা প্রোগ্রামিং স্পোর্টকে দেখতে পাচ্ছি চড়াও হতে ভার্চুয়াল উপরে। এইখানে টিম ফাইজের উপরে যে পরিমাণ ফায়ার হচ্ছে সেখানে সার্ভাইভ করা তাদের জন্য একটু ইম্পসিবল। বাট লেটস সি কি হয়। ওইদিকে ড্রাগন স্পোর্টও রয়েছে তার কাছে, আর কাছে রয়েছে আরেকটা টিম। টিমের আনাগোনা একই জায়গাতে। আরেকটা টিম যদি এখানে এন্ট্রি নেয় টোটাল টিম হয়ে যাবে। এখানে দেখার মতো জিনিস অনেক রয়েছে, কিভাবে সার্ভাইভ করবে এই টিমগুলো। এক একটা টিম এক এক টিমকে হচ্ছে ইগনোর করে যদি টিমের ভেতর ঢুকতে চায় সেখানে মুশকিল হবে যদি পুরো টিম সেখানে থার্ড পার্টি করার প্রচেষ্টায় মগ্ন হয়। কতগুলো দল কতটা ক্লোজ রেঞ্জে রয়েছে, 9টা দল এখনো পর্যন্ত জীবিত। আমরা 4th সার্কেল প্রায় শেষ করে ফেলবো, এবং এই পচিনকের পুরো জায়গাটিতে মাল্টিপল টিমগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ভাইটালিটি একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছে, কোর মেমোরি তাদের কাছে একদম সেন্টার পয়েন্ট। চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণগুলো যেতে পারে যদি তারা ভালো একটা কাভারে না থাকে। এবং আমার যতটুকু মনে হচ্ছিল যে একটা শেকের মধ্যে তারা চুপচাপ ওই লিটল কম্পাউন্ডের মধ্যে তারা